কি বন্ধুরা, মন ছটফট করছে? মনে হচ্ছে কোনো একটা ঠাকুরের স্থান থেকে ঘুরে আসি, এবং সেটা যদি হয় 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। চিন্তা নেই, আমি বিবেক, এক্সপ্লোর উইথ বিবেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে যাচ্ছি কলকাতার বুকে এমন একটা মন্দিরে যেখানে গেলে আপনারা দেখতে পাবেন 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন, তাও আবার একসাথে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার ঠিক অপর প্রান্তে। আমি এখান থেকে লঞ্চে করে চললাম হাওড়ার শালকিয়াতে, যার নাম হচ্ছে নয়া মন্দির। তো এটা মন্দিরে ঢোকার মূল প্রবেশপথের ভিতরেই। আর এখানে রয়েছে একটা মহাদেবের বিগ্রহ, যেখানে সবাই কিন্তু মহাদেবকে পুজো দিচ্ছেন নিজের হাতে। এটা একটা এখানের মন্দিরের মূল বিষয়। ফুলমালা সহকারে অনেকে পুজো দিচ্ছেন, সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখানে সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, সব থেকে বড় শিবের মূর্তি রয়েছে এখানে, যেটার প্রায় 51 ফুট লম্বা, এবং যেটার হচ্ছে 4টি মুখ, যেটা প্রতিটা দিক থেকে পরিদর্শিত হয়। আর এই হচ্ছে মন্দিরের ঠিক অপর সাইডের কিছু জায়গা। এখানে রয়েছে নারায়ণ এর একটা সুন্দর মন্দির। এছাড়াও রয়েছে এখানে রাম, লক্ষ্মণ, সীতার একটি মূর্তি বা মন্দির, যেখানে পুরোহিতরা পুজো দেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো অবশ্যই একবার ফ্যামিলি নিয়ে চলে আসুন ছুটির দিনে এখানে। তো এই যে মন্দিরগুলো, যেখানে আমি বলেছিলাম 12টা জ্যোতির্লিঙ্গ আপনারা একসাথে দেখতে পারবেন, যেখানে রয়েছেন নাগেশ্বর, যেখানে রয়েছে কেদারনাথ, বদ্রীনাথ থেকে শুরু করে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ। এটা রয়েছেন মল্লিকার্জুন। তো সত্যি, যেটা আমাদের প্রতিটা আলাদা আলাদা রাজ্যে অবস্থিত, সেগুলো সবটাই এখানে পরিলক্ষিত বা পরিদর্শিত হয়। তো অবশ্যই একবার ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে যাবেন, সকলের কিন্তু খুব ভালো লাগবে। মহাদেবকে পুজো দেওয়ার সময় আমার একটা মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। তো এই সময়ের মধ্যে আপনারা আসার অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।